রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার ডাক্তার ইংলিশ কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। ভোর 4:30 থেকে তারা এই অভিযান শুরু করে এবং এই অভিযানে এই কোচিং সেন্টারের পরিচালক রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র HM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তার দুই সহযোগীর নাম ফয়সাল ও রবিন। তারা এই কোচিংয়েরই স্টাফ বলে জানা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে আসলে ডুবুরির একটি টিম কিন্তু সামনের যে পুকুর রয়েছে সেখানে কিন্তু নেমেছেন এবং এই পুকুরেও বিস্ফোরক দ্রব্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং আপনারা দেখছেন যে এখানে দুইজন ডুবুরিকে কিন্তু নামানো হচ্ছে পুকুরে এবং তারা দেখবেন এখানে আসলে অন্য কোনো বোমা বা অস্ত্র এখানে আছে কিনা, বোমা তৈরির সরঞ্জাম আছে কিনা সেগুলো আসলে পরীক্ষা করার জন্য তাদের এখানে কিন্তু নামানো হচ্ছে। আমরা দেখছি এখানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন। এখানে কিছুক্ষণ আগেই বোম ডিসপোজাল ইউনিট এসেছে এবং এর পরপরই তারা এখানে বোমা নিষ্ক্রিয় করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে সামনের যে পুকুর রয়েছে সেই পুকুরটিতে ডুবুরি একটি বিশেষ দল তারা এখানে অভিযান পরিচালনা করার উদ্দেশ্যে তারা এখানে নেমেছেন এবং এখানে উৎসুক অনেক জনতা ভিড় করছে। আসলে আমরা অনিন্দর স্বজনদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে বিশেষ করে অনিন্দ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে তারা ধারণা করছেন না, এমনটা আসলে তারা বলছেন। তবে অনিন্দ কিন্তু এর আগেও জঙ্গি সম্পৃক্ততার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এর আগেও কিন্তু বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া হলি আর্টিজানের সাথে জঙ্গি সম্পৃক্ততার সঙ্গে জড়িত সন্দেহেও তিনি আটক হয়েছিলেন। বেশ কয়েকবার তিনি আটক হন। এছাড়াও কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আজকে এই যে আপনারা দেখছেন ডক্টর ইংলিশ কোচিং সেন্টার, এই কোচিং সেন্টারের ভেতরে এখনও তারা অবস্থান করছে দুই সহযোগী সহ। আমরা সেনাবাহিনীদের একাধিক সদস্যের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের এমনটি আসলে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে এখানে বেশ কিছু বোমার পাশাপাশি এখানে তারা আরও বেশ কিছু জিনিসপত্র পেয়েছেন। এর মধ্যে বলা যায় বিশেষ করে এখানে দুটি বিদেশি এয়ারগান পেয়েছেন, একটি রিভলভার কটিজ, সীসা 3 বক্স পেয়েছেন, ম্যাগনেট পেয়েছেন, এছাড়া 6টি দেশীয় অস্ত্র, একটি GPS ট্র্যাকার, এছাড়া ওয়াকি টকি 4টি পেয়েছেন, ট্রেজার গান এবং 10টি সিম কার্ড, বাইনোকুলার, এছাড়া বিস্ফোরক তৈরির নানা সরঞ্জাম এখান থেকে উদ্ধার করা হয়েছে। পাসপোর্ট, NID কার্ড সহ এখানে 6টি মনিটর, কম্পিউটার, স্ক্যানার এবং বেশ 35টি মদের বোতল এখান থেকে আসলে উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা। এই বোমা ডিসপোজাল ইউনিট যারা সদস্যরা আছেন তারা কিছুক্ষণ আগে এসে আসলে এই বোমাটি নিষ্ক্রিয় করেছে এবং এটি সফলভাবে নিষ্ক্রিয় করেছে। আশেপাশের আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক অনেক জনতার ভিড় কিন্তু এখানে আসলে লক্ষ্য করা যাচ্ছে। আর কিছুক্ষণ পর আসলে তাদেরকে এখান থেকে বের করার কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।